নমস্কার, আপনাদের সবাইকে পাপিয়া হেসেলে সাদর আমন্ত্রণ। ঠান্ডা পড়তে না পড়তে ঠান্ডা স্পেশাল একটি রেসিপি নিয়ে চলে এলাম। তো চলুন শুরু করা যাক। প্রথমে এখানে কড়াই আমি সর্ষের তেল দিয়ে নিয়েছি, তেলটা একটু বেশি করে দিয়েছি। দিয়ে সর্ষের তেলটা গরম হয়ে গেলে এর ভিতরে দিয়ে দেবো 4টি কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন কালো জিরে। দেওয়ার পরে এখানে টুকরো করে সিম কেটে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে সিমটাকে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে আমি এর ভিতরে পরিমাণ মতন লবণ হলুদ দিয়ে সিমটাকে বেশ ভালো করে একটুখানি ভেজে নিতে হবে। এই রেসিপিতে ঠান্ডার দিন দুর্দান্ত লাগে খেতে। ঠান্ডার দিনে রোদ্রের মধ্যে বসে এই সিম পোস্ত দিয়ে গরম গরম ভাত খেতে অসাধারণ। তো অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। আর আমার রেসিপিগুলো কেমন লাগে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধব আত্মীয়দের মাঝে, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। এই যে দেখুন, লবণ হলুদটা পরিমাণ মতন দিয়ে দিলাম। দিয়ে এই সিমটাকে বেশ একটু লালচে করে ভেজে নিতে হবে। লো ফ্লেমে আস্তে আস্তে এটাকে ভেজে নিলেই হবে। এই যে দেখুন, মোটামুটি ভাজা হয়ে এসছে, যে কালারটা চেঞ্জ হয়ে গেছে। এই মুহূর্তে আমি এর ভিতরে দিয়ে দেব পোস্ত। এখানে আমি 2 টিস্পুন মতন পোস্ত নিয়েছি, পোস্তটাকে বেটে নিয়েছি। আর তার সঙ্গে 2টো কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি, নিয়ে সেটাকে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে সামান্য পরিমাণে একটুখানি জল দিয়ে দেবো, যাতে আরেকটু ভালোভাবে সিমটা সেদ্ধ হয়ে যায়। এমনিতেই তো সেদ্ধ হয়ে গেছে ভাজার সময়, কিন্তু একটুখানি জল দিয়ে দিলাম। একটুখানি জল দিলে এটা একটু নরম ভাব হবে, সেই জন্য এখানে সামান্য পরিমাণে একটুখানি জল অ্যাড করে দেব। জলটা দিয়ে আর একটুখানি একটু নাড়াচাড়া করে এতে সেদ্ধ হতে দেব। এই যে জলটাকে দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটুখানি নাড়াচাড়া করে জলটা শুকনো পর্যন্ত অপেক্ষা করতে হবে। শুকিয়ে এলেই আমি এটাকে একটুখানি চিনি দেবো। এখানে টেস্টের ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণে একটুখানি চিনি অ্যাড করলেই হবে। সামান্য পরিমাণে আমি একটু চিনি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে গ্রেভিটা শুকিয়ে গেলেই নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে সিম পোস্ত। অবশ্যই এই ঠান্ডার দিনে একবার হলেও বানিয়ে খেতে পারেন। আর বানিয়ে খাবার পরে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো এই সিম পোস্তর রেসিপি। খুবই সহজ, খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর খেতেও দুর্দান্ত লাগে। এই যে সিম পোস্ত একদম রেডি। এবার এটাকে নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে খেতে হবে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।